নদীর দেশি মাছ সবসময় বাজারও পাওয়া যায় না, বউ বাজারও হস্তায় মাছ পাইবেন এইটা কখনো ভাবা যায় না। হাই গাইস, আসসালামু আলাইকুম। জীবনে যদি বাঁচতেন চান বেশি বেশি ফ্রেশ সবজি বাজার কইরা হয় না। আর আমি আজকে এই ফ্রেশ সবজির আশায় কিন্তু বিখ্যাত একটা বউ বাজার আছে ব্রাহ্মণবাড়ি। আমি কিন্তু আবার ব্রাহ্মণবাড়ি সেই বউ বাজার ছাড়া বাজারই করি। হাঁটতে হাঁটতে চলে যেতেছিলাম সেই ব্রাহ্মণবাড়ি রেল স্টেশনের সাথে যে বড় একটা পুকুর আছে, পুকুরের সামনে হাঁটতে হাঁটতে চলে যেতেছি। আর সকালে কিন্তু হাঁটার মজাটাই আলাদা। চাইলে কিন্তু রিক্সাতে যাইতে পারি, কিন্তু রিক্সা দিয়ে যাবো না, আজকে হাঁটতে হাঁটতে যাবো। আর এটা হলো দক্ষিণ মুরাইল, যে দক্ষিণ মুরাইল বড় একটা গুরুস্থান আছে, এটা হচ্ছে আমাদের শেষ ঠিকানা। শেষ ঠিকানার সামনে হাঁটতে হাঁটতে চাই আজ দেখি আরেকজন লয়ে যাইতেছে ভ্যান গাড়ি দা কোট বেলার। এইটা হলো ব্রাহ্মণবাড়িয়া মুরাইল মডেল স্কুল। মডেল স্কুলটার সামনে দা কিন্তু আস্তে আস্তে চলে গেলাম সেই বউ বাজারের দিকে। বউ বাজার চাইয়া দিই মুখটার মাঝে মোটামুটি ভিড় আছে, আর ভিতরে ঢুকতে চাইয়া দিই ভালো আজকে শাকসবজি দেওয়া যাইতেছে। আর মানুষ কম হওয়ারও কারণ আছে, কারণ আজকে এখনো যে টাইমে আমি আইছি এই টাইমটা এখন বেশি হয় না, এখন প্রায় বাইজে মনে হয় 8:30 9টা। যেহেতু সকাল সকাল আমি বাজার চলে গেছিলাম তাই মানুষগুলো খুবই কম। তারপরে আমি সিফা সাফা কোনা কানা কোনো জায়গায় বাদ রাখছি না, সব জায়গায় কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করতেছি। আর আপনারা যারা ফ্রেশ সবজি চান ব্রাহ্মণবাড়ি বউ বাজার আইতে পারেন। ব্রাহ্মণবাড়ি বউ বাজারের ভিতরে কিন্তু প্রচুর ফ্রেশ সবজি পাওয়া যায়, আর ফ্রেশ সবজি কিন্তু সবাই পছন্দ করে। সামনের দিকে এই বউ বাজারটারে কিন্তু আরো উন্নত মানের করতে হইবে। আমাদের বউ বাজারটা কিন্তু মোটামুটি সবকিছু পাওয়া গেল। বউ বাজারে কিন্তু হাল ডাকলাম বেহাল, একটা দশা ভাঙ্গা চূড়া এবং ফেক ফানি। মাছের বাজারটা বিশেষ করে আমি কইতেই হয়েছে ফেক ফানি ভরা। আর আগে কিন্তু আমি সবজির বাজারটা দেখাই লইতাছি, মাছের বাজারটা পরে যাবো। আর এখন কিন্তু একবার বৃষ্টি বৃষ্টি ভাব, আর বৃষ্টি বৃষ্টি ভাবের কারণে হালকা হালকা অন্ধকার লাগতেছিল। তারপর আমি ভিডিও থামাই না, ভিডিও আমি কইরে যাইতাছি। আর প্রচুর মানুষ কিন্তু আজকে নাই, কারণ যেহেতু আমি সকাল আইছি। যাওয়াই আছে একটা মহিলা মানুষ, কারণ বউ বাজার তো, বউ বাজারও তো বউই থাকবো, জামাই তো কম হই। আর মাছগুলি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছিল। মাছগুলি দেখে আমার ভালো লাগতেছিল, বিভিন্ন ধরনের দেশি মাছ এবং চাষের মাছগুলো ছিল। আমি পুরো মাছের বাজারটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর সামনে প্রচুর কাদা, এই কাদার জন্য কিন্তু ভালোভাবে হাঁটা যাইতেছিল না, তো ক্যামেরা ধরবো কিভাবে। তারপরে চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু সম্ভব আমি ক্যামেরাগুলি আরো সুন্দরভাবে ধরে তারপরে এই ভিডিওটা করার জন্য। দাদা আমিও কিছু রুই মাছ কিনা লইলাম, আমি রুই মাছটি কিনা কিন্তু দিয়া দিলাম হ্যাঁ বানাইবার লাগে। আর এখন কিন্তু আমার এই রুই মাছটি বানাই দিব। মাছের বাজারে প্রচুর মাছ দেখতেছিলাম, কিন্তু ভালো মাছের মাঝে এই রুই মাছটি দেখতে পেলাম। রুই মাছটি খুবই সুন্দর ছিল, সোনালি রুই প্রথম দেখলাম। আর আমি কিন্তু আরো প্রচুর মাছ ছিল বাজারে, এই মাছগুলো আসলে দেখতে ভালো লাগে। আর সব মাছ তো আর কিনা সম্ভব না, মাছের যে দাম। আর এখন মোটামুটি আমার বাজার শেষ, বাজার করে আমি বাইরে যাইতাছি। যারা পুরো ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।